আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وما خلقت الجن والإنسان إلا ليعبدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري رواه مسلم إسناد صحيح. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. رواه مسلم رواه النسائي إسناد صحيح. নাহমাদু নসল্লি রসুলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যে
মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসা তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু জিহবার বিড়ম্বনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন এর মধ্যে সবচাইতে 2টা বেশি মারাত্মক। তার মধ্যে একটা হচ্ছে জিহবা, মানুষের জিভ। অনেকে মনে করতে পারেন যে এটা কেমন কথা, জিহবা কি এমন ক্ষতিকর বিষয়? এটা তো ভালোই বিষয়, খারাপ তো কিছু নেই। অথচ এই জিহবা দ্বারা মানুষের পরিণাম যে সেকেন্ডের মধ্যে জাহান্নামে চলে যায় তা মানুষ আসলে বুঝতে পারে না। আমরা হয়তো অনেকে ভাবছি যে জিহবা দ্বারা তো কোনো সেরকম পাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, খুব কম। কিন্তু যেমনটি হাদিসে এসছে, সহিহ তারগিব ও তারহিব হাদিস নাম্বার 3342, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানব শরীরের 2টা জিনিস অত্যন্ত মারাত্মক। এই 2টো অঙ্গ প্রত্যঙ্গের কেউ যদি গ্যারান্টি দিতে পারে, আমাকে যদি এটা জামানত দিতে পারে যে 2টা অঙ্গ প্রত্যঙ্গ সে সংরক্ষণ করবে, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ বিহামদি। অঙ্গ 2টো কি? 1 জিহবা এবং 2 হচ্ছে 2 উরুর মাঝখানের অংশ অর্থাৎ লজ্জাস্থান। এই 2টা হচ্ছে সবচাইতে বেশি মারাত্মক এবং খুব সিরিয়াস। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু জিহবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 1, 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল ফাহশাইল ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা আল মুমিনুন 1 থেকে 3 নম্বর আয়াতে যে অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। কে সফল হয়েছে? 2 নম্বর আয়াতে, যারা তাদের সালাতে বিনয়বনত, অর্থাৎ যারা সালাতটা খুব মনোযোগের সহিত, খুব আগ্রহের সহিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে খুব বিনয়ভাবে যারা সালাত আদায়, তারা। 3 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এবং যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। কথা মানে বুঝতে পারেননি? প্রথম আয়াতে কি বলছেন? যে অবশ্যই কারা সফল কাম? মুমিনগণ। 2 নম্বর আয়াতে বলছে কিসের কারণে? তারা যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে খুব বিনয়ের সহিত সালাত আদায় করে। এবং তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে 3 নম্বরে যে তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। 3টা। শুধু সফলতা এই কারণে আসেনি যে সালাত আদায়ের মাধ্যমে, এখানে সফলতা এখানে বোঝানো হয়েছে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। অনর্থক আপনার যে সমস্ত কথাবার্তার কোনো প্রয়োজন নেই সেগুলো, যেমনটি হাদিসে এসছে সহিহ বুখারী হাদিস নাম্বার 6018, সহিহ মুসলিম হাদিস নাম্বার 47, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 7630, আন আবি হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ومن كان يؤمن بالله وباليوم الآخر يلقلب خيرا وليصدقون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি সে যদি ভালো কথা বলে সে যেন বলে, অথবা সে যেন চুপ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন?
কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, কি কথা বলতে হবে? ভালো কথা। যদি ভালো কথা যদি সে যদি না বলে তাহলে কি করতে হবে? চুপ থাকতে হবে। চুপ থাকা কি মহৎ গুণ। যে ব্যক্তি চুপ থাকলো সে বেঁচে গেল। সিলসিলা সহিহ হাদিস নাম্বার 931। শুধু তাই না, আমরা অনেক ব্যক্তি, ম্যাক্সিমাম ব্যক্তি মনে করি যে আমরা যে কথাবার্তাগুলো বলি, যেমনটি আমি হাদিস থেকে বলি তাহলে বুঝতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন। তো উটের পিঠে তারা চড়ে আসতেছিল। তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তার পিছনে ছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে একটু সামনে এগিয়ে দিয়ে আমি আপনার পাশাপাশি দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই। তো সবাইকে সামনে যাওয়ার অনুমতি দিল। এরপর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পাশাপাশি গেলেন। যাওয়ার পর বলছেন, হে আল্লাহ রাসূল, আমরা চাই যে আপনার মৃত্যুর পূর্বে আমাদের যেন মৃত্যু হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো বলছে এর ব্যতিক্রম যদি হয়, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এর ব্যতিক্রম যদি কোনো কিছু হয়, অর্থাৎ আমাদের আগে যদি আপনার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কোন আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম হবে? জিহাদ করা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, জিহাদ করা, তবে এটা উত্তম ইবাদত। এর চাইতেও অনেক সুন্দর একটা ইবাদত আছে, একটা আমল আছে। তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে সালাত আদায় করা, সিয়াম পালন করা? তো বলে হ্যাঁ, এগুলো উত্তম, এছাড়াও উত্তম ইবাদত আছে। তো বলছে তাহলে সাদাকা করা, মানুষের উপকার করা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, এটাও উত্তম আমল, তবে আরও একটু আছে। তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা সবগুলো বলার পর বলছে যে আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক। এখন কোন আমলটা সবচাইতে উত্তমের মধ্যে আমাকে একটু বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তুমি যখন কোনো কথা বলবে তখন ভালো কথা বলবে, নতুবা তুমি চুপ থাকবে। তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে হে আল্লাহ রাসূল, আমরা যে কথাবার্তাগুলো বলি সেগুলোরও কি কৈফিয়ত করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেগুলো কৈফিয়ত নেবেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিহবা ছাড়া আর এমন কোন যন্ত্র আছে যেগুলো তোমাকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? অথচ জিহবা এমন একটা জিনিস, কথা এমন একটা জিনিস যার মাধ্যমে অধিকাংশ ব্যক্তিকে নাকের উপর ভর করে জাহান্নামে ঢোকানো হবে। সিলসিলা সহিহ হাদিস নাম্বার 323। তার মানে কি বুঝলেন? যে জিহবা অর্থাৎ কথার মাধ্যমে মানুষ যত জাহান্নামে যায়, অন্য কোনো কিছুর মাধ্যমে এত যায় না। যেমনটি আপনার হাদিসে এসছে, সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 3097 এবং সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3070। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকুতু ফিন নারি ওয়া ফায়াকুলু ইন্নাল্লাহা ফিন নারি ওয়া ফায়ুনাজিহু আও ফাসিকুন ফিন নার ওয়ালা ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ এমন কোন একটা কথা বলে যে কথাটা তার কাছে মন্দ মনে হয়নি, সে কথাটা বলেছে তার কাছে স্বাভাবিক মনে হয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে কথাটা খারাপ লেগেছে। ওই কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70 বছর পিছনে তাকে জাহান্নামে ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা মনে বুঝতে পারেননি, আমি আবার বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ অনেক সময় অনেক বেশ কিছু কথা বলে, যে কথাটা সে স্বাভাবিকভাবে বলে, তার কাছে খারাপ মনে হয়নি, অথচ ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খারাপ লেগে গেছে।
এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70 বছর পূর্বে, মানে 70 বছর জাহান্নামে, 70 বছর নিচে তাকে নামিয়ে দিয়েছেন। অথচ সে জাহান্নামে চলে গেছে। কিসের কারণে? কথার কারণে। হাদিসটা দেখে নেবেন, স্পষ্ট কি বলছে, যে কথা এমন একটা মারাত্মক জিনিস, সে যে কথাটা বলেছে তার কাছে সেরকম মারাত্মক মনে হয়নি, অথচ এই কথার কারণে সে জাহান্নামে ঢুকে গেছে। যেমনটি সহিহ মুসলিমে 2972 নম্বর একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতে যাবেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে, তিনি কথা সেভাবে বলেনি, তিনি বলছেন যে হে আল্লাহ রাসূল, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি বেশ একটু খাটো, মানে একটু সাইজের খাটো, মানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মিশরের মহিলা, তো তিনি উচ্চতা একটু কম ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি জাহান্নামী মহিলা না জান্নাতি মহিলা? জান্নাতি মহিলা। উনি বলছে যে আপনি যে মহিলাকে বিয়ে করতে যাচ্ছেন সেই মহিলাটা তো একটু ছোট, মানে একটু সাইজ ছোট, মানে বোঝাচ্ছে আর কি ইশারা ইঙ্গিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হে আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, এই কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় গোটা সমুদ্রটা তিক্ত হয়ে যাবে, অর্থাৎ তিত হয়ে যাবে। কথা মনে বুঝতে পারছেন না আমার? এই কথা জিহবার, আমি বিষয়টা জিহবার বিড়ম্বনার কথা বলছি। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। আসার পর বলছেন, হে আল্লাহ রাসূল, সবচাইতে উত্তম মুসলিমকে, উত্তম মুমিনকে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুন মান সারিদাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জিহবা থেকে অপর কোনো মুমিন মুসলিম ব্যক্তি নিরাপদ, সে হচ্ছে প্রকৃত মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ। কথা মনে বুঝতে পারেননি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার হাত এবং মুখ থেকে কথা থেকে অন্য মুমিন এবং মুসলিম নিরাপদ, সে হচ্ছে প্রকৃত মুসলিম ব্যক্তি, প্রকৃত মুমিন ব্যক্তি। কথা বুঝতে পারেননি? সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 10। তাহলে আমরা কি বুঝতেছি? কথা, জিহবা এমন একটা জিনিস যা আমরা অনেক সময় বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে অনেক ব্যক্তিকে বিভিন্নভাবে কথা বলে থাকি। তো এই কথাগুলো আসলে কোন দিকে যায়, কীভাবে যায় আমরা বুঝি না। প্রথম বিষয় হচ্ছে, দেখেন এখানে আমি হাদিসে যেটা বললাম যে মানুষ অনেক সময় বেশ কিছু কথা বলে, সেটা তার কাছে খারাপ মনে হয় না, যে আমি কথাটা বলছি এটা স্বাভাবিক, আমি কথাটা বলছি কি স্বাভাবিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা কি, যদি খারাপ লেগে যায় তাহলে তার থাকার ঠিকানা কোথায়? সে জাহান্নামে চলে যাবে। আমরা অনেক ব্যক্তি সমাজে আছি না, অনেক ব্যক্তি এরকম আছে, যেমন মনে করেন সমাজে চলাফেরার ক্ষেত্রে বলবেন, হয়তো বা কোনো ব্যক্তি তাকে হয়তো বা সালাত আদায় করতে দেখলেন, তো সালাত আদায় করতে দেখে তারপর বলছেন যে ডাক দিয়ে যে ভাই বা চাচা, আপনি যে সালাতটা আদায় করলেন, আসলে এই সালাতটা আদায় করার পদ্ধতি আসলে এটা সঠিক না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো এটা প্রমাণিত না, আপনি যেভাবে সালাত আদায় করলেন, তো আপনার সালাতটা সংশোধন করতে হবে একটু। তখন মনে করেন যে ওই ব্যক্তি, অনেক ব্যক্তি আছে এরকম বলে ফেলে যে আরে বাপু, ছোটোবেলা থেকে অনেক আগে থেকে সালাত আদায় করে আসছি, নামাজ পড়ে আসছি, এইভাবে হাত বেঁধে আসছি, এইভাবে আমি সালাতে দাঁড়াচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, তো ওটা কি ভুল হতে পারে? এগুলো কি ভুল? বড় বড় হুজুররা তো করে, এটা কি ভুল? আচ্ছা বলে তো, পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যার ভুল হতে পারে না? চ্যালেঞ্জ করে বলতে পারে কেউ? ভালো করে বুঝেন। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কিছু সময় মানুষ মাত্র তার ভুলে যাওয়া স্বাভাবিক। যেমন আমরা সালাত আদায় করি, সালাতে অনেক সময় ভুলে যায় না, সাহু সিজদা দেওয়া হয় না, তো এটা কোত্থেকে পেলাম? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি অনেক সময় ভুলে গেছেন, সেটা আলাদা, ভুলে গেছেন, মানুষ মাত্র হওয়াটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীতে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে না, আমিও না, আপনিও না, কেউ না। এরপর অনেকে তর্ক বিতর্ক করে যে না অমুক ব্যক্তি এটাকে ভুল, আবার অনেকে কি বলে ওই হাদিস টাদিস মানে না, এগুলো অনেকে রাগ করে বলে,
এখন হাদিস মানি না, হাদিস না মানা কি এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না মানা। আপনি বলছেন সহজভাবে, আপনি বলছেন সহজভাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটা সহজভাবে নাও নিতে পারে। এই জন্য মুজাহিদ রাহিমাহুল্লাহ একজন তাবেঈ ছিলেন, তিনি বলছেন আমি যেদিন এই হাদিসটা শুনেছিলাম সেদিন থেকে সারা জীবন অনেক কথা বলতে পারতাম, কিন্তু অনেক কথা আমি বলিনি, ছেড়ে দিয়েছি। কেননা একটা বিষয় মনে রাখবেন, কোনো ব্যক্তি মাছ ধরতে গিয়েছে, মাছ ধরতে গিয়ে কী করে? ছিপ ফেলে না? তো ছিপ ফেলে, তো মাছ তো ঘোরাফেরা করে, তাই না? এখন অনেক মাছ, যদি কোনো মাছ যদি হা করে থাকে, মানে মুখটা হা করে আছে, বড়শি যে কোনো মুহূর্তে তার মুখে লাগতে পারে কি পারে না? ও দূরেও যদি থাকে, কোন মুহূর্তে সে ওই বড়শির কাছে আসবে তার কোনো গ্যারান্টি আছে? ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে তার পাশ দিয়ে যেতে মুখের মধ্যে যদি বড়শি যদি চলে যায়, আর বড়শি যদি আটকে যায়, ওর কি আর নিস্তার আছে? আর কোনো মাছ মুখ বন্ধ করে আছে, মানে মুখটা বন্ধ, ওই মাছ যদি বড়শির আশপাশ দিয়ে সারা দিন যদি চলাফেরা করে, ওর কি বড়শিটা আটকার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। তো আল্লাহ সাল্লাম একটা হাদিস বলেন, সুনান তিরমিজি 3321 নম্বর হাদিস, যে চুপ থাকাটাও একটা ইবাদত। চুপ থাকাটাও কি একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামাইলে তিরমিজিতে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বসে থাকতেন দীর্ঘ সময়, কোনো কথাবার্তা বলতেন না। সাহাবীরা ভাবতেন যে হয়তো তিনি আর কথাই বলবেন না। তিনি কথা বলতেন স্বল্প পরিমাণে, তিনি তার কথার মর্মত্ব ছিল অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলেননি। এই কথার যেটা আলোচনা করছি, একটা আমি আপনার প্রমাণ দিই। একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, নাম কি জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলছেন যে আমি টানা 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, আমি তার সেবা করেছি। টানা 10 বছরের মধ্যে তিনি কোনো দিন একটা মুহূর্ত আমাকে বলেননি যে তুমি এই কাজটা কেন করলে। কথা মনে বুঝতে পারেন না? আমার বাইরে খুব গ্যাঞ্জাম হচ্ছে মনে হচ্ছে। বাইরে কি অনেকে দাঁড়িয়ে আছে? বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, বাইরে দাঁড়িয়ে থাকা যাবে, বাইরে অনেক গ্যাঞ্জাম করছে। তো কি যেন বলছিলাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আনাস রাদিয়াল্লাহু তিনি বলছেন যে আমি দীর্ঘ 10টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে থেকেছি, তার সেবা করেছি। তিনি জীবনে কোনো দিন আমাকে এই কথা বলেননি কোনোদিনও যে এই কাজটা কেন করলে। তার আচার আচরণ, তার ব্যবহার ছিল অমায়িক। অথচ আমাদের সময় দেখেন অনেক জায়গাতে শুধু তাই না, আমাদের এই পাশে চৌবাড়িয়া বাজারে এক ব্যক্তি, একটা ছেলে বলছে যে ওনাদের যেখানে কাজ করে, তো বলছে যে ওইখানকার যে মালিক সে নিজেও কিন্তু সালাত আদায় করে। তো একদিন সে গল্প করতে করতে বলছে যে আসলে জুম্মার দিন জুম্মার সালাতে আমরা সঠিক টাইমে যেতে পারি না। জুম্মার দিন যখন জুম্মার সালাত যখন হবে, যখন আজানটা যখন হবে, তখন তো ক্রয় বিক্রয় বন্ধ না? এটা হারাম। সূরা জুমাতে দেখবেন যে জুম্মার যখন আজান দেওয়া হয়, ক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম। তো ওই ছেলেটা বলছে যে একদিন জুম্মার দিন দেরি হয়ে গেছে, দেখছি যে একটা প্রায় 5-10 বেজে গেছে। তো বলছি তাড়াতাড়ি সালাতে যেতে হবে, তো এখন এটা বন্ধ রেখে যাব ওখানে, আগে সালাত আদায় করবো তারপর কাজ। তো সেই ব্যক্তি সে কিন্তু সালাত আদায় করে। তো সেই ব্যক্তি বলছে যে আগে কাজ করো, পরে নামাজ পড়ো, অত তোমার নামাজে তাড়াহুড়ার কোনো কারণ নাই। নামাজ আমরাও পড়ি, তোমাকে এত তাড়াহুড়ো করে সেখানে যেতে হবে না, জামাত যখন হবে তখন গেলেই হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই ব্যক্তি কিন্তু দাড়িওয়ালা লোক, ওই ব্যক্তি কিন্তু টুপি পরে থাকে, ওই ব্যক্তির পাঞ্জাবি আছে, নাম বলে চিনবেন বললাম না। তো ওই ব্যক্তি মানুষকে উপদেশও দিয়ে থাকে, অথচ তার আচার ব্যাপারে এরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই বিষয়টা যদি খারাপ লেগে যায়, কথা মানে বুঝতে পারছেন না? আমার আলোচনা কোনটা হচ্ছে? জিহ্বাকে নিয়ে, এই যন্ত্রটাকে নিয়ে। অনেক ব্যক্তি আছে
তারা এই যে মনে করেন যে আপনার অনেক সময় বিভিন্ন বিধর্মী দোকানে যায়, দোকানে গিয়ে তারা কি করে, তারা চাঁদা উঠায় কিসের জন্য, বলে যে আমাদের হরিবাসর, কিংবা কেউ বলে হচ্ছে আমাদের অমুক অনুষ্ঠান হবে, আমাদের পূজা হবে। তো অনেক ব্যক্তি আছে সেই ব্যক্তি দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর সেই ব্যক্তিকে যখন বলা হয় যে আপনি এটা দিলেন কেন, তো বলে যে আসলে এটা সামাজিকতা, না দিলে কেমন হয়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 12042, দুইজন ব্যক্তি বানী ইসরায়েলের সময় একজন ব্যক্তি যাচ্ছে, দুজন ব্যক্তি যাচ্ছে, যেতে যেতে একটা মন্দির আছে। তো সেখানকার মন্দিরে যারা দায়িত্বশীল তারা বলতেছে আমাদের মূর্তির নামে কিছু দিয়ে যাও। তো বলছে আমরা কিছু দিব না, বলছে না কিছু দিতে হবে। তো আমাদের কাছে কিছু নেই। আচ্ছা কিছু নেই, একটা মাছি হলেও দিতে হবে। কি দিতে হবে? মাছি দিতে হবে। তো এক ব্যক্তি সে কি করলো, সে মাছিটা মারলো, মারার পর সে মাছিটা তাদের মূর্তির নামে দিয়ে দিল। ও কি ওখানে পূজা করলো? ও মূর্তির পায়ে চুমু খেয়েছে? কি করেছে? একটা মাছির কোনো দাম আছে? আপনার আমার কাছে দাম আছে? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12042 নম্বর হাদিসটা খুলে দেখবেন। তো এই যে মাছি মেরে ওই মূর্তিকে দিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে ঢুকিয়ে দিল। কথা মনে বুঝতে পারছেন না? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে না মাথার ভিতর দিয়ে যাচ্ছে? ও শুধু মাছি মেরে দিয়েছে, মাছি। ও তো এক বছর চালও দেয়নি, 10-20 টাকাও দেয়নি। একটা মাছি মূর্তিকে দেওয়ার কারণে সে জাহান্নামে গিয়েছে। ওই রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে, ওই ব্যক্তি দিবে না, মাছিও দিবে না, তাকে তলোয়ার দিয়ে কূপ মেরেছে, সে তাকে হত্যা করে ফেলছে। আল্লাহ সুবহানাহু তাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি একটু ফিরে আসি, ওটা ছিল বানী ইসরায়েলের সময়। এখন আপনার যে সমস্ত দোকানদাররা, সেই দোকানদারদের কি আপনার তলোয়ার দিয়ে বলছে যে টাকা দাও নয় তোমাকে খুন করব? তাহলে কি বলছে? সামাজিকতা। নাউজুবিল্লাহ মিন যালিক। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অগ্রাহ্য করে সামাজিকতা দেখায়, সে কি মুসলিম থাকতে পারে? কথা মনে আমার বুঝতে পারছেন না? ঘুম ধরেছে নাকি? ভালো করে বুঝুন পয়েন্টটা। সামাজিকতা দেখাচ্ছেন। একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর সেই বাড়িতে শোক পালন হবে কয়দিন? 3 দিন। কয়দিন? শোনা যাচ্ছে না? কয়দিন? 3 দিন। ওই বাড়িতে আল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিস বলেছেন এর আগে, পাশের বাড়ি যারা আছে তারা রান্না করে কি করবে? তাই খাওয়াবে। এটা কি? এটা ধর্ম, এটা দিন। আপনাকেও একই হাদিস বলা হচ্ছে। আপনি বলছেন বাইরে থেকে, অস্ট্রেলিয়া থেকে আমার মেহমান আসছে, অস্ট্রেলিয়া সিঙ্গাপুর থেকে মেহমান আসছে। এই মেহমান যেহেতু আসছে, একে তোমার সামাজিকতা দেখাতে হবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অগ্রাহ্য করে আপনি সামাজিকতা দেখাচ্ছেন, তাহলে আল্লাহ সুবহানাহু আপনার কি করবে? আপনি জিহ্বার দ্বারাই তো বললেন এই কথা। একটা কথা আছে, প্রবাদ আছে, বোবা লোকের শত্রু নাই। অনেক বিপদ থেকে বাঁচে। তো আপনি তো বললেন একজন মুসলিম হয়ে যে আপনি সামাজিকতা দেখাচ্ছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আপনি বলতে পারেন যে না ঠিক আছে, ওদেরকে আমি অন্য কোনো জায়গায় ব্যবস্থা করবো, ইনশাল্লাহ সমস্যা নেই। আপনি নিয়ে যান, সেরাটনে নিয়ে যান, ব্রিজ ঘাটে নিয়ে চলে যান, খামান সামাজিকতা। কিন্তু যেটা রীতিতে সেটা রীতি, যেটা নীতি সেটা নীতি, সেটাকে উপেক্ষা করে যখন আপনি এই কথা বলেন, তাহলে আপনি তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছেন। কথা মনে বুঝতে পারেননি আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে শোক পালন হচ্ছে 3 দিন, সেখানে তোমরা পাশের বাড়ি তারা তাকে খাওয়াও, যদি কেউ না দেয় তারা খাবে, সে আলাদা। তো আপনি যে সামাজিকতা দেখাচ্ছেন, এই সামাজিকতা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা কিনা? মনে হয় আপনারাও এটা করেন, এই জন্য কথা বলছেন না, করেন না? তাহলে কি হবে? তাহলে কি হবে? আপনি এই যে কথাটা বললেন, কথা বোঝেন। আমরা স্বাভাবিকভাবে যে কথাটা বলি, আমি ওই হাদিস নাম্বারটা বললাম না, জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 3907, সেখানে বললাম না যে সেখানে গিয়ে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষ এমন কথা বলে যে কথাটা তার কাছে খারাপ মনে হয়নি, অথচ সে কথা আল্লাহর কাছে খারাপ হয়ে গেছে, যার কারণে তাকে 70 বছর নিচে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে একে কন্ট্রোল করতে হবে। তো আপনি যে সামাজিকতা দেখাচ্ছেন, এখন ভাবতে পারেন যে আসলে আমরা মুসলিম, ঠিক আছে, সবার সাথে উদাত্তভাবে চলাফেরা করব, তার মানে বিষয়টা এরকম না।
যে আপনি কোরআনকে সুন্নাহকে অবজ্ঞা করে যে কোনো একটা কাজ করবেন। কোরআন সুন্নাহকে অবজ্ঞা করে কি করবেন? কাজ করবেন। এটা করা যাবে? যাবে না। আমাদের এই জিহ্বাটা খুব মারাত্মক একটা জিনিস, যা সেকেন্ডের মধ্যে কি করে? জাহান্নামে ঢুকে দিতে পারে। তাহলে সাবধান হতে হবে না? অবশ্যই সাবধান হতে হবে। শুধু তাই কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছে। আমি একটা হাদিসও বলেছিলাম না যে সহিহ বুখারী হাদিস নাম্বার 106, 7, 8, 10, 3461, বাল্লিগু, পৌঁছে দাও, আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়াহ, একটা যদি আয়াত হয়ে থাকে, মা উনজিলা, যা অবতীর্ণ করেছেন, মির রব্বিক, আমার আল্লাহ, অর্থাৎ আমার আল্লাহ আমার উপর যা অবতীর্ণ করেছে, তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা তা কি করো? অন্যের নিকট কি করো? পৌঁছে দাও। আর সে কথা যদি আমার না হয় তাহলে তার থাকার ঠিকানা কোথায়? চৌবাড়িয়া মাঠে, জাহান্নামের মধ্যে। তো ভয় হয় না? আমরা এই জিহ্বা দিয়ে তো কাজ করছি, আমরা জিহ্বা দিয়ে কাজ করছি। কথার মাধ্যমে মানুষকে কি করছি? কথা, জিহ্বা এমন একটা মানে ধারালো তরবারি যে মানুষকে, একটা যে কোনো একজন ব্যক্তিকে কথার মাধ্যমে তাকে একদম তার মনে আঘাত করা যায় না? একজন মানুষ হাত দ্বারা একটা মানুষকে যদি 2-4টা মারে বা লাঠি দ্বারা যদি আঘাত করে, সে যত না কষ্ট পাবে, আপনার কথার মাধ্যমে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পাবে। আর আঘাত করা জিনিস মুছে যায়, কিন্তু কথার মাধ্যমে যাকে আপনি আঘাত দিয়েছেন সেটা মুছবে? শুধু তাই না, কথার মাধ্যমে আপনি যাকে কষ্ট দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই জিহ্বাকে সেখানে ধরে নিয়ে যাওয়া যাবে। এই জন্য একটা হাদিসে আসছে, আপনার সহিহ তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার 1342, এবং আসছে মুআত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 711। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহ্বা প্রতিদিন যখন সকাল হয়, মানে ভোরবেলা, দিনের যখন শুরু হয়, তখন এই জিহ্বা আছে না, এই জিহ্বাকে হাত, পা, মাথা, কান, পেট সবাই বলে। কি বলে জানেন? জিহ্বাকে কি বলে জানেন? যে ভাই, তুমি হচ্ছ আমাদের সবচেয়ে বড় একটা মাথা, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কিন্তু তোমার কারণে কিন্তু আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা মনে বুঝতে পারেননি? আমি হাদিসের কথা বলছি। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন প্রতিদিন সকাল হয়, শরীরের অঙ্গ, হাত, পা, ঘাড়, মাথা, বুক, পেট, কান, প্রত্যেকে জিহ্বাকে বলে যে ভাই তুমি সামলে থাকো, তুমি একটু সাবধানে থেকো ভাই, কারণ তোমার কারণে কিন্তু তোমার অশ্লীল ব্যবহার বা তোমার কথার মাধ্যমে কিন্তু জাহান্নামে যেতে হবে। কারণ তুমি যদি জাহান্নামে যাও, আমাদেরকে তো আর জান্নাতে দেবে না, দেবে কি? আচ্ছা, মনে করেন যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা একটা খারাপ কথা বলেছে, তো জিহ্বাকে জাহান্নামে দেবে আর সব বডিকে জান্নাত দেবে? তো প্রত্যেকে বলছে যে ভাই তুমি এই কাজটা করো না, ভাই তুমি একটু সাবধানে থেকো, তোমার কারণে আমাদেরকে জাহান্নামে ঢুকতে হবে, কারণ তুমি এমন একটা যন্ত্র যে তোমার কারণে গোটা শরীরটাই আমাদের হচ্ছে পারে বিকলাঙ্গ হয়ে যায়। তুমি যদি কাউকে একটা রাগান্বিত যদি কথা বলো, তাহলে আমরা অর্থাৎ হাত বলে যে আমার হাতটা শক্ত হয়ে যায়, পা বলে আমি শক্তিশালী হয়ে যায়, আমার মাথা বলে আমার রক্ত টকবগে হয়ে যায়। তাই ভাই তুমি সামনে থাকো, তুমি যদি সামনে থাকো আমরাও খুব ভালো থাকবো। আর তুমি যদি বেসামাল হয়ে যাও, তাহলে পৃথিবীতেও আমরাও বেসামাল হব, আর পরকালে আমাদের কী করতে হবে? জাহান্নামে যেতে হবে। তাই জিহ্বা কি ছোটোখাটো কোনো জিনিস? ভালো করে বোঝেন। এই জিহ্বা দ্বারাই যত, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে অধিকাংশ ব্যক্তি যে জাহান্নামে গেছে জিহ্বার কারণে, জিহ্বার কারণে। তার মানে এটা না যে আবার আপনি হক কথা বলা থেকে পিছনে থাকবেন। আপনার সামনে দেখছেন কেউ হয়তো বা কোনো একটা অন্যায় কথা বলছে, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলছে, এখন আপনি ভাবছেন যে চুপ থাকাই ভালো, কিন্তু ওই সময় যে আপনি চুপ থাকবেন সেটা আবার হবে না। হাদিসে তাকে বলা হয়েছে বোবা শয়তান। বুঝতে পারেননি? কিয়ামতের ময়দানে, এই জন্য বলা সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 3411 বলছে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তি থাকবে, এক শ্রেণীর আলেম থাকবে, যাদের জিহ্বাটা কাঁচি, আগুনের কাঁচি দ্বারা কাটা হবে। তো বলছে আগুনের কাঁচি দ্বারা কী কারণে? তো বলছে পৃথিবীতে তারা হকটা লুকাতো। হকটা কি করতো? সত্যটাকে লুকাতো। তারা জানতো এটা সত্য, তারপরও তারা এটা লুকায়। অনেক ব্যক্তি আছে। গতকালের একটা ঘটনা বলি। একজন ব্যক্তি আমাদের এলাকার, তো বলছে যে আমার ছেলের বিয়ে হবে, তো বিয়ে দেবে, তো মেয়েটার বাড়ি অনেক দূর। এখন ছেলের সাথে সেই মেয়েটার বিয়ে হয়েছে আপনার
ফেসবুকে প্রেমের মাধ্যমে। তো এর আগে রাজশাহীতে কোর্টে তাদের বিয়ে হয়েছে, তো আবার এখানে এসেছে, তো বলছে যে এসার পর একটু তাদের বিয়েটা পড়ে দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তো মেয়ের বাবা কি আছে এখানে? তো বলছে না, মেয়ের বাবা ওখানে আছে, মেয়ের বাবার সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি, তাদের সাথে আমার কোনো কথাবার্তা হয়নি। তো আমি বললাম লা নিকাহু ইল্লা বি ওয়ালি, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11312, যেই বিয়েতে মেয়ের ওলি নেই সেখানে বিয়ে হবে না, এই বিয়েটা গ্রহণযোগ্য হবে না। আপনি সমস্যা নেই, মেয়ের অভিভাবক সে ঢাকা থাকুক অস্ট্রেলিয়া থাকুক সমস্যা নেই, ফোনে ওই সময় কথা বললেই হবে। তো তাকে যদি রাজি করাতে পারেন, অভিভাবকের সাথে যদি আমাকে যদি কথা বলাতে পারেন, তাহলে আমাকে ডাকবেন, তাছাড়া ডাকবেন না। তো পরে শুনলাম অন্য একজনকে ডেকেছে, আমি যাইনি। তো এখন বিষয় হলো, যে ব্যক্তি ওখানে গিয়েছে, যে বিয়েটা পড়িয়েছে, ও কি জানে না যে ওয়ালি ছাড়া বিয়ে হয় না? সে গেল কেন? কথা মনে বুঝতে পারেননি? ও তো জানে, তারপর কেন গেল? সে তার দিনকে, ধর্মকে সে টাকার বিনিময়ে বিক্রি করলো। এরা হচ্ছে বোবা শয়তান। হাদিসে যে সমস্ত বোবা শয়তানের কথা বলা হচ্ছে, এরা হচ্ছে বোবা শয়তান, যারা দুইটা টাকার লোভে যারা দিনকে, ধর্মকে বিকৃত করে দেয়। অথচ প্রত্যেক মসজিদে যত ইমাম আছে বা অন্যান্য যারা আছে, যে এরকম হলে তোমাদের বিয়েটা পড়ানো যাবে না, যদি বিয়েতে যদি গান বাদ্যযন্ত্র বাজে তোমাদের বিয়ে পড়ানো হবে না, কোনো বিয়েতে যদি যৌতুকের বিনিময়ে যদি বিয়ে হয় ওখানে বিয়ে পড়াবো না, এরকম যদি স্লোগান হয়, তাহলে কারো কি সাহস হবে এরকম করার? অথচ সমাজে এটা আছে? কোনো জায়গাতে নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেই। সমাজ ব্যবস্থা আপনার মনে করেন যে একদম লুণ্ঠিত হয়ে গেছে। এই সমাজটা আজকে আমরা যারা বলছি শিক্ষিত সমাজ, এটা কি শিক্ষিত সমাজ না অশিক্ষিত সমাজ? এই বাংলাদেশে কি স্কুল কলেজ কম আছে? কম নেই। এই কয়েকটা দিন ধরে দেখতেছি, বিশেষ করে বাস একটা না, শয়ে শয়ে বাস আপনার ঢুকতেছে সাফিনা পার্কে। কয়টা? শয়ে শয়ে। এই বাসগুলো যাচ্ছে, এবং আমি নিজের চোখে যেটা দেখেছি, শয়ে শয়ে বাসগুলো যাচ্ছে, প্রত্যেকটা বাস স্কুল কলেজের। এক। দুই নম্বর বিষয়, আমি দেখলাম ওখানে বাসটা দাঁড়ানো ছিল, অনেক কয়েকটা বাস, ওই বাসের মধ্যে গান বাদ্যযন্ত্র তো বাজতেছে, ওখানে যে সমস্ত সম্ভবত 8, 9, 10 ছাত্রছাত্রী হবে, প্রত্যেকে গান বাদ্যযন্ত্র দিয়ে তারা নিয়মিতভাবে নেচে যাচ্ছে ওর ভিতরে। ওর মধ্যে শিক্ষকও আছে, তো ওই শিক্ষক কি শিক্ষিত অশিক্ষিত? কথা মনে বুঝতে পারেননি? ওই শিক্ষক যারা বসে আছে ওখানে, এমনকি আপনার যে সমস্ত মেয়েরা আছে 8, 9, 10 যারা পড়ে, ওরা জানালার কাঁচটা খুলে রীতিমতো গান বাদ্যযন্ত্র বাজে নাচতেছে। তো এরা কি শিক্ষিত? এরা আপনার স্কুলে কলেজে শিক্ষিত? ও যে সমস্ত শিক্ষকরা যারা আছে এরাও তো আরো বড় জাহেল। বাস থেকে নামতেছে, দাড়িওয়ালা লোক একটা, বাদ্যযন্ত্র বাজতেছে, নাচতেছে, ছাত্রীরা সেখানে আছে, ছাত্র ছাত্রী সব একত্রিত হয়ে। দেখেন, এটা কিন্তু বেশ কয়েক বছর আগে এতটা ছিল না। আপনি ভাবতে পারেন একটা গ্রামাঞ্চলে এইভাবে, শহর অঞ্চলে তো আছে, গ্রামাঞ্চলেও দেখেন যে বাসের মধ্যে তারা একদম মানে ভাবাই যায় না এরকম, এইভাবে তারা নাচানাচি করতে, গান বাদ্যযন্ত্র বাজতেছে। তো নাম দিয়েছে তার শিক্ষা সফর। তো এটা যদি শিক্ষা সফর হয়, তাহলে আপনার অশিক্ষিত সফর কোনটা? অশিক্ষিত সফর কোনটা? তো এই সমাজটা কি আপনার শিক্ষিত আছে? এই সমাজের প্রত্যেকটা জায়গাতে দেখেন, প্রত্যেকটা, দু একটা তো স্কুল না, প্রায় প্রত্যেকটা জায়গাতে দেখলাম এরকম অবস্থা। তো এরা কি হক কথা বলতে পারে না? ওদের সাথে আবার ওদের মৌলবী স্যারও আছে, দাড়ি টুপিওয়ালা, বুঝলাম হয়তো মৌলবী শিক্ষক সাহেব, তো উনিও কি বলতে পারে না? উনি তো আছে, অর্থাৎ হকটাকে সে লুকালো। এই যে জিহ্বাদার সে কি করলো? তার জিহ্বাটা কাজে লাগানো, ওই তো বোবা শয়তান। হাদিস অনুযায়ী কত বোবা শয়তান নেবেন? স্কুলে হচ্ছে আপনার শিক্ষক সেজে বসে আছে, ধর্মীয় শিক্ষক। আরে বেটা, তুমি ধর্মীয় শিক্ষক হয়ে তুমি পিকনিকে যাও কেমন করে গান বাজনা বাজতে বাজতে? তুমি তো ধর্মীয় শিক্ষক। তাহলে ধর্মীয় শিক্ষক হলে সে কি করে ছাত্রীরা নাচতে চার, সে বসে আছে বাসের ভিতরে? প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। এরা হচ্ছে বোবা শয়তান। তো আল্লাহ রাসূল যেটা বললেন যে জিহ্বা, এটা আপনার অনেকে হক কথাটা বলে না। কেন বলে না? নিজের পকেটের জন্য। ভাবছে আমি যদি এখন হক কথা বলি, 1 নম্বর বিষয় আমার চাকরি নাও থাকতে পারে, আর চাকরি থাকলো ধরলাম, যদি হক কথা বলি তাহলে পিকনিকে যাব, ফ্রি খাবো, এটা মিস হয়ে যাবে। গেল, ওটাও হলো।
এখন যদি মনে করে না, আমি যদি হক কথা এটা যদি আমি বলি, তাহলে হয়তো বা ছাত্রছাত্রীদের নাচ আমি দেখতে পাবো না। নাউজুবিল্লাহ মিন জালিক। আশ্চর্য হয়ে গেছেন না? কত জায়গাতে দেখবেন যে আপনার ছাত্রীর সাথে শিক্ষকের প্রেম। না আমি বানিয়ে বললাম? কেন হচ্ছে এটা কেন হচ্ছে? কারণ আপনার যে স্কুল বলেন, কলেজ বলেন, সেখানে কোনো স্বশিক্ষিত কোনো পুস্তক নাই, সবগুলোই টাকা পয়সা ইনকাম করার পদ্ধতি শেখাচ্ছে। কিন্তু শিক্ষক যারা আছে, যারা শিখাচ্ছে, কিসের মাধ্যমে শিখাচ্ছে? জিহ্বার মাধ্যমে, তো বলার মাধ্যমে। তো তারা কেন বলে না? আচ্ছা ধরলাম কর্তৃপক্ষকে বললো না, ও কি ক্লাসের মধ্যে বোঝাতে পারে না যে তোমরা ছাত্রছাত্রী, তোমরা যারা আছো, আচ্ছা ছাত্ররা তারা যাবে, তারা বদমাইশ কথা শুনতে, ঠিক আছে, তোমরা যারা আমার প্রান্তীয় ছাত্রী আছো, তারা পিকনিকে যেও না, পিকনিকে গেলে এরকম তোমার দুরাচার হবে, অশ্লীলতা হবে, অনেক দুর্ঘটনা ঘটতে পারে, বলতে পারে না? তাও বলে না। তাহলে এই জিহ্বাটা দ্বারা কত আপনার অপকর্ম, কত অন্যায় পাপ হচ্ছে, ভাবতে পারেন? তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের জিহ্বাটাকে সামলাতে হবে। কিন্তু এই সমাজ ব্যবস্থা আপনার হয়ে গেছে সম্পূর্ণ মূর্খের দখলে চলে গেছে। আপনার রাষ্ট্র থেকে শুরু করে জেলা থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সব মূর্খ ঢুকে গেছে, প্রত্যেকটা জায়গাতে। তারা বলে না, কেউ হক কথা বলে না। এক শিক্ষককে আমি জিজ্ঞেস করতে যে একটু সম্পর্ক ভালো, তো বলছে যে আপনারা যে দিবস টিবস অনেক পালন করেন, তো এটা তো ইসলামে বৈধ না। তো সে বলছে না, আসলে চাকরি করতে হয়, আমাদের একটা তো সামাজিকতা আছে, সেখানে যদি আমরা বাধা দিই তাহলে আমাদের চাকরির সমস্যা হবে। তার মানে কি? এরা হক কথা কি জন্য বলে না? নিজের স্বার্থের জন্য বলে না, নিজের টাকা পয়সা ইনকামের জন্য বলে না। তো যাই হোক, তারা যা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিহ্বা নিয়ন্ত্রণে যেন তৌফিক দান করেন। কেননা এই জিহ্বাটা দ্বারা যত আপনার খারাপ কাজ হয়, এই জিহ্বাটা দ্বারা যত অশ্লীল কাজ হয়, এবং জিহ্বার দ্বারা যত লোক জাহান্নামে যায়, অন্য কোনো কারণে যায় না। যায় কি? আমি যা সংক্ষেপে আলোচনা করলাম, আর অনেক বিষয়বস্তু ছিল কোরআনের হাদিস থেকে, ঠিক আছে, আমি বলতে পারলাম না সময় সংক্ষেপে। তবে এতটুকু বলবো যে অবশ্যই আমরা প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ মেপে বলবো যে আসলে এই কথাটা কোন দিকে যাচ্ছে, এই কথার কারণে আমাকে জান্নাতে কিংবা জাহান্নামে যেতে হতে পারে। তা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। অনেকেই ঋণগ্রস্ত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন। অনেক ব্যক্তি এখনও ঠিকমতো সালাত আদায় করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সালাতগুলো আদায় করার তৌফিক দান করেন। অনেক ব্যক্তি এখনও প্রচণ্ড রকম হতাশাগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের হতাশাগুলো দূর করার তৌফিক দান করেন, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك لنا في القرآن العظيم ونافعنا الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.